হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু বেশ ভালোই আছি। আর সেরকমই ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটার ইন্টারেস্টিং টপিক, কারণ যে বাংলাদেশের নাটক নিয়ে ভিডিওটা। আর ভিডিওটার বল থাম্বনেল বল। তো গাইস, ভিডিওর টাইটেলটি হলো সর্বকালের সেরা 10টি নাটক। তো মানে সর্বকালের মানে এই যত কালের মধ্যে হয়েছে তার মধ্যে সেরা 10টি, সেরাদের মধ্যে সেরা নাটক দেখবো এবং প্রচুর ইন্টারেস্টিং ভিডিও হতে চলে। আর নাটক মানে হচ্ছে বাংলার একটা ইমোশন, ভালোবাসা, যা ইচ্ছা বলতে পারো, ঠিক আছে। আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর প্লিজ যদি চ্যানেল যদি নিয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথম। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। বাংলা চলচ্চিত্রের এই ক্রান্তি লগ্নে বিনোদনের সবচেয়ে আশার খবরটি হলো বাংলা গুণে মানে নাটক যেমন নিজের অবস্থান ধরে রেখেছে, সেই সাথে সাধারণ দর্শকদের মাঝেও বিশাল এক জনপ্রিয়তা তৈরি করেছে। আমাদের এই পর্বটি এ যাবৎকালের নির্মিত বাংলাদেশি নাটকের মধ্যে সেরা 10 নাটকের তালিকা নিয়ে। চলুন শুরু করা যাক, জেনে আসা যাক কি কি নাটক রয়েছে আমাদের তালিকায়। একদম আমাদের গল্প। স্কুল রিউনিয়নের জন্য অনেক বছর পর 4 বন্ধু আবার একত্রিত হয়েছে। উঠে আসে নিজেদের বন্ধুত্বের গল্প, খুঁজে বেড়ায় আর এক বন্ধু নিভৃতকে, বেরিয়ে আসে কিছু নির্মম সত্য। নিজের ক্যারিয়ারের ব্যস্ততার জন্য বন্ধুত্ব ও ভালোবাসাকে ভুলে যাওয়ার এই গল্প ফুটিয়েছেন নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমি। 4 বন্ধুর চরিত্রে ছিলেন তাহসান, ইরেশ জাকের, রৌনক হাসান, রিপন নাথ, আরও ছিলেন জয়া আহসান, ঈশিতা, কিছু কিছু নাম্বার থেকে আর আসবে না কোনো ফোন। গানটি অশ্রু সজল করেনি, নাটকটি দেখেছেন এমন দর্শক পাওয়া যাবে না। কিছু কিছু নাম্বারে থেকে আর আসবে না কোনো ফোন, কিছু কিছু এসএমএস পড়ে। সার্ভিস হোল্ডার। গ্রামের এক দরিদ্র চাষা কঠোর পরিশ্রম করে নিজের ছোট ভাইকে পড়াশোনা করিয়ে শহরের বড় সার্ভিস হোল্ডার বানিয়েছিলেন। সে ছোট ভাই স্ত্রী সমেত গ্রামে এসেছেন। তিনিও তার স্ত্রী আপ্যায়নের ত্রুটি রাখছেন না। তবে ছোট ভাই নিজের অতীত ভুলে যেতে চান, কিন্তু গ্রামের মানুষ বারবার মনে করিয়ে দেয়। সেই রাগে ভাত না খেয়ে ছোট ভাই ঢাকা চলে যাচ্ছেন। তখন বড় ভাইয়ের সেই কান্না কণ্ঠে বলা সংলাপ, আজ আমার এই কষ্টের ভাত না খেয়ে চলে যাচ্ছে, শুনে অশ্রু সজল হয়নি এমন দর্শক খুঁজে পাওয়া যাবে না। বৃন্দাবন দাসের রচনায়, সালাউদ্দিন লাবলুর পরিচালনায় পরিচালনায় দর্শকদের অতি পছন্দের নাটক সার্ভিস হোল্ডার। বৃন্দাবন দাস ও শাহনাজ খুশির অভিনয় এই গল্পের প্রাণ। আরও ছিলেন চঞ্চল চৌধুরী, প্রভা, আখমো হাসান, শামীম জামান। ফেরার পথ। আপনার কাছের মানুষ বাসা থেকে বের হওয়ার পর আর ফেরে না, হারিয়ে যায় যে, অপেক্ষায় থাকে প্রিয় মানুষগুলো, তার আর ফেরার পথ নেই। ঘটনাবহুল এই ইস্যু নিয়ে আশফাক নিপুণের নাটক ফেরার পথ নেই। অভিনয়ের দিক দিয়ে মেহজাবিন অনেক পরিণত, তার কান্নার দৃশ্য নিয়ে অনেক সময় কথা হয়। তবে এই নাটকে সবচেয়ে কাছের মানুষের বিদায়ে তার কান্নার দৃশ্য আপনার চোখ ভিজিয়ে দিবে। পাশাপাশি মেহজাবিনকে দারুণ সঙ্গ দিয়েছেন আফরান নিশো। নির্মাতা হিসেবে আশফাক নিপুণ আগে থেকে জনপ্রিয় হলেও সাহসী নির্মাতা হিসেবে সুখ্যাতি ছড়িয়ে পড়ে এই নাটকের জন্য। প্রচারের পর ভীষণ প্রশংসিত হয়। অভিনয় কিন্তু জাস্ট অসাম করে, কিন্তু বললে হবে না, পুরো রিয়ালিস্টিক করে। আমাদের সমাজবিজ্ঞান। এই সমাজে নানাবিধ সমস্যার মাঝে এক তরুণের স্বপ্ন, ভালোবাসা কিভাবে প্রত্যাখ্যাত হয় সেটাই তুলে ধরেছেন মেধাবী নির্মাতা শাফায়েত মনসুর রানা। এই সামাজিক সমস্যার চাপে অনেকে মৃত্যুর দিকেও এগিয়ে যায়। তরুণ চরিত্রটি দেখলেই মনে হবে এ যেন নিজের চরিত্র। তবে শত স্বপ্নভঙ্গের পরেও আমরা অনেকেই বেঁচে থাকতে চাই। প্রধান ভূমিকায় ইয়াশ রোহান দুর্দান্ত অভিনয় করেছেন। আরও আছে তানজিকা, মাসুম বাসার, তানিয়া আহমেদ, তানভীররা। এই টেলিফিল্মটি বিশেষ করে তরুণ মনে ভীষণ ছাপ ফেলবে। তরুণ যারা হতাশ হয়ে পড়েন, কুল কিনারা হাতড়িয়ে বেড়ান, সিদ্ধান্তহীনতায় ভোগেন, তারা অবশ্যই নাটকটি দেখবেন, এটা আমার অনুরোধ। স্যার, আমি তো একটা সোসাইটিতে বিলং করি, আমি তো সোসাইটির বাইরে যেতে পারবো না। তুমি যে তোমার মতো করে একটু সময় কাটিয়ে তুমি যে এটা থেকে বেরোবে। পাতা ঝরার দিন। বয়সের বার্ধক্যতায় স্মৃতি লোপ পেয়েছে বাবার। তিনি খুঁজে বেড়াচ্ছেন নিজ গন্তব্যে, আর তাকে খুঁজে পেতে পথে বেরিয়েছেন তার বড় মেয়ে। বাবা ও মেয়ের মধুর সম্পর্ক নিয়ে একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত রেদওয়ান রনির নাটক পাতা ঝরার দিন। বাবা চরিত্রে অভিনয় করেছেন বর্ষিয়ান অভিনেতা সৈয়দ হাসান ইমাম। বড় মেয়ের চরিত্রের মধ্য দিয়ে নিজেকে উজাড় করে দিয়েছিলেন ঈশিতা। আরও ছিলেন মৌসুমী হামিদ। মেরিল প্রথম আলো পুরস্কারে সমালোচক শাখায় নির্মাতা রেদওয়ান রনি, সৈয়দ হাসান ও ঈশিতা তিনজনই পুরস্কার পেয়েছিলেন অসাধারণ এই নাটকটির জন্য। নীলপরী নীলাঞ্জনা।
ফেসবুকে পরিচয়, কিছুটা সম্পর্ক, একদিন ঠিক করে দেখা করবে তারা, কিন্তু ভুল করে দেখা হয়ে যায় নীলাঞ্জনার সাথে। সেও অপেক্ষমান ছিল তার অদেখা ভালোবাসার মানুষটার জন্য। একসাথে বেশ খানিকক্ষণ সুন্দর সময় কাটায়, দুজনেই ভালোবেসে ফেলেন দুজনকে। পরে ভুলটা জানেন, এদিকে মেয়ের বিয়ে ঠিক হয়ে যায়। ছেলে শুধু আর একটা দিন সময় চায় নীলাঞ্জনার কাছে, সেও আসে। এমনই গল্প নিয়ে শিহাব শাহীনের অন্যতম সেরা নির্মাণ নীলপরী নীলাঞ্জনা। অজানা থেকে কাছের মানুষে পরিণত হয়ে যাওয়া এই ভালোবাসার গল্পটি লিখেছেন যৌথভাবে মেজবাউদ্দিন সুমন ও শিহাব শাহীন। মূল চরিত্রে ছিলেন মম ও তাহসান। দুইজনে নিজেদের মতো করে ভালোভাবে অভিনয় করেছেন। শিহাব শাহীন এত দারুণভাবে চিত্রনাট্য সাজিয়েছেন যে দর্শকদের মুগ্ধতা ছড়াবেই। বিশেষ করে কিছু দৃশ্য আরো আনন্দ করেছে। নির্মাতা হিসেবে তিনি তো প্রতিষ্ঠিতই। এই টেলিফিল্মে অন্যতম বাড়তি আয়োজন ছিল গান। সাজিদ সরকারের সুরে, তাহসানের কণ্ঠে বড় অবেলায় পেলাম তোমায় ও মিনারের কণ্ঠে তুমি কোথায় আমি কোথায় গান দুটি অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল। আর আসমানি গানটার মুগ্ধতার কথা নাই বা বললাম। হাবলঙ্গের বাজারে তালুকদার সাহেবের একমাত্র কন্যা শিরিনের বিবাহ ঠিক হয়েছে পাশের গ্রামের চেয়ারম্যানের একমাত্র পুত্র আব্দুল মজিদের সাথে। এদিকে শিরিনকে ভালোবেসে একের পর এক পত্র লিখে যায় লজিং মাস্টার, কিন্তু ভয় বলতে পারে না। একইভাবে জলিল ভাইও শিরিনকে ভালোবাসে, সেও প্রত্যাখ্যাত হয়। তারা দুইজনে মনস্থির করেন বিবাহের দিন আত্মহত্যা করবেন। শিরিনের বিবাহ যে আব্দুল মজিদের সাথে ঠিক হয়েছে তার মাথাও কিঞ্চিত পাগল। তার বিয়ে করতে লজ্জা লাগে। বিয়ের দিন চড়া রোদে উঠে মাথা গরম হয়ে যাওয়ায় নানান কাণ্ডকীর্তি ঘটায়। কিন্তু যার বিয়ে সেই শিরিন নির্বিকার। সে বেশ আনন্দের সাথে নিজের বিয়ের জন্য অপেক্ষা করছে। কিন্তু কেন? দুঃখিত, এই নাটকে কোনো শিক্ষামূলক নেই। এই শিরোনাম দিয়ে এমন হাস্যরস ভিত্তিক নাটক নির্মাণ করেছিলেন হুমায়ুন আহমেদ। পুরো নাটক জুড়ে রয়েছে শুদ্ধ হাস্যরস, কোনো ভাড়ামির প্রয়োজন পড়েনি। শিরিন চরিত্রে অভিনয় করেছেন সায়ন, আর তার দুই প্রেমিকা চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও জাহিদ হাসান। তিনজনই দারুণ অভিনয় করেছেন। তবে সবাইকে ছাপিয়ে গেছেন পাগল চরিত্রে অভিনয় করা এজাজুল ইসলাম। পুরো নাটকে তিনিই যেন প্রধান আকর্ষণ হয়ে উঠেছিলেন। বিবাহ করিব না, লজ্জা লাগে, তার মুখে বলা সংলাপটি খুবই জনপ্রিয় হয়েছিল। আর তাকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন সালেহ আহমেদ। এছাড়া ছিলেন আতাউর রহমান ফারুক আহমেদ, শামীমা নাজনীন। আর স্বল্প সময়ের জন্য আবির্ভূত হওয়া চ্যালেঞ্জারের এটাই ছিল প্রথম নাটক। আর সর্বশেষে এসে চমক দিয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ। স্পার্টাকাস ৭১ ও এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। ১৯৭১ সাল, মুক্তিযুদ্ধ চলছে। পরিবারকে বাঁচাতে গৃহকর্তা শান্তি কমিটির চেয়ারম্যানের মন জুগিয়ে চলে। বাসার ছাদে পাকিস্তানের পতাকা লাগান, কিন্তু এইগুলো মেনে নেয় না তার দুটি যমজ সন্তান শাওন ও বাঁধন। শাওনের বিয়ে ঠিক। একদিন সে সবার অগোচরে মুক্তিযুদ্ধে চলে যায়। এই কথা জেনে যায় শান্তি কমিটির চেয়ারম্যান। একদিন এসে বাড়িতে হানা দেয়। প্রথম দিকে বাঁধনকে শাওন হিসেবে পরিচয় করে দিলেও ধরা পড়ে যায়। শান্তি কমিটির চেয়ারম্যান বাঁধনকে ধরে নিয়ে যায়। বাঁধনকে ছাড়ার শর্ত বাবদ শাওনের বাগদত্তাকে পাকিস্তানিদের হাতে তুলে দেন শাওন, বাঁধনের বাবা। এরপর মানসিক যন্ত্রণায় ভুগতে থাকেন তিনি। একদিন আত্মহত্যা করে বসেন। একদিন রাতে শাওন দেখা করতে আসে মায়ের সাথে। খবর পেয়ে যায় শান্তি কমিটির চেয়ারম্যান। পুরো পরিবারে নেমে আসে দুর্যোগ। মুক্তিযুদ্ধ পেরিয়ে গেছে অনেক বছর হলো। সেই শান্তি কমিটির চেয়ারম্যান আজ দেশের একজন মন্ত্রী। তার গাড়িতে আজ ওড়ে বাংলাদেশের পতাকা। সব হারিয়ে নিঃস্ব শাওন, বাঁধনের বৃদ্ধ মা তার বাড়িতে কাজ করে। শান্তি কমিটির চেয়ারম্যানের ছেলে বাবা থেকে পুরো আলাদা। এমন সময় দেশ ফুঁসে ওঠে রাজাকারদের বিচারের জন্য। জনগণ এই রাজাকারের বিচারের চায়। সাক্ষী হতে বলে এই হতভাগা মাকে, কিন্তু সে কি সাক্ষী দিবে নাকি ভয়ের কারণে শান্তি কমিটির চেয়ারম্যানের পক্ষ নেবে? প্রথম অংশটুকু নাটকের নাম হচ্ছে স্প্যাটাকাস ৭১। দ্বিতীয় অংশটুকু এই নাটকেরই সিকুয়েল, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। আনিসুল হকের রচনা এই দুটি টেলিফিকশন বানিয়েছেন মুস্তফা সরোয়ার ফারুকী। উনার নির্মাণ গান সবসময় চমৎকার। তখনও দেশে রাজাকারের বিচার শুরু হয়নি, তাই শেষটা অনুমেয়। এই গল্পে অভিনয়ের মূল প্রাণ হচ্ছে শাওন, বাঁধনের মা। আর এই চরিত্রে অভিনয় করে জীবনের সেরা অভিনয় করেছেন মনিরা মিঠু। দুই গল্পে তিনি অসাধারণ অভিনয় করেছেন। শেষ দৃশ্যে যখন কাঁদতে কাঁদতে রাজাকারের সেখানে বলি মুখস্থ করতে থাকেন, তখন আপনার চোখও অশ্রুসজল হয়ে যাবে। এই অনবদ্য অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কারের সমালোচকদের রায় সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন তিনি। এছাড়া শাওন, বাঁধন চরিত্রে সত্যিকারের দুই যমজ ভাই অভিনয় করেছে। আরও ছিলেন সোহেল খান, শাহিদ হুদা রুমি, মুসাফির সৈয়দ, নাফিজা জাহান, কচি খন্দকার সহ আরো অনেকে। তারপরও আঙুরলতা নন্দকে ভালোবাসে। আঙুরলতা পতিতালয়ের বাসিন্দা। সন্ধ্যা হলে সে খদ্দেরের আশায় অপেক্ষা করে। তবে সে একদিন ছিল গৃহস্থ ঘরের স্বামীর দ্বিতীয় বিবাহের পর তাকে তাড়িয়ে দেওয়া হয়। জায়গা হয় এই পতিতা পল্লীতে। যে স্বামীর কপটতায় আজ সে পতিতা, সেই স্বামী একদিন উপস্থিত হয় পতিতালয়। সে অসুস্থ, আশ্রয় চায় আঙুরলতার কাছে। ফিরে দিতে চাইলেও অনেক অসুস্থ হওয়ায় রেখে দেয়। একদিন সে মারা যায়, কিন্তু সৎকারের জন্য টাকা নেই তার কাছে। উপায়ন্ত না দেখে মৃত স্বামীকে লুকিয়ে ঘরে খদ্দের আনে। সেই টাকা দিয়ে সৎকার করে। মুখাগ্নি করার সময় যাকে সে ঘৃণা করত, হঠাৎ করে তার প্রতি ভালোবাসা জেগে ওঠে আঙুরলতার। বিমল করের গল্প অবলম্বনে এই মর্মস্পর্শী নাটকটি নির্মাণ করেছেন নন্দিত নির্মাতা মেজবাউর রহমান সুমন। আঙুরলতা ভূমিকায় অনবদ্য অভিনয়ে নিজের প্রতিভার সেরা স্বাক্ষর রেখেছিলেন জয়া আহসান। দর্শকদের চরিত্রে প্রথমবারের মতো সেরা অভিনেত্রী হিসেবে মেরির
প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন। আঙুরলতার স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন অনিমেষ আইচ। এছাড়া অভিনয় করেছেন মনিরা মিঠু। খেলা নীলগঞ্জের হাই স্কুলের শিক্ষক হোসেন সাহেব, তবে ওনার সুখ্যাতি দাবা খেলায়। আজ পর্যন্ত ওনাকে কেউই হারাতে পারেনি। দর্পচূর্ণ লোকমান হাকিম থেকে গ্র্যান্ড মাস্টার পর্যন্ত দাবা খেলায় ওনার নিত্য সঙ্গী স্কুলের গণিত শিক্ষক। হোসেন সাহেবের ছেলে ফিরোজ পড়াশোনা না করে বখাটে হয়ে গেছে। মেয়ে বিনু পড়াশোনায় বেশ মেধাবী। গান বাজনা করা গায়ের ছেলে মতি তাকে পছন্দ করে, কিন্তু ছেলের রাগের বশবর্তী হয়ে এক অন্যায় কাজে তিনি সিদ্ধান্ত নেন শিক্ষকতা ছেড়ে দেবার। সারা জীবন দাবা খেলায় জিতে আসা মানুষটি কি জীবনের খেলায় হেরে গেলেন? প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের রচনা ও চিত্রনাট্যে মাহফুজ আহমেদের টেলিফিল্ম খেলা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও সুমাইয়া সিমু একই টেলিফিল্মে অভিনয় করেছেন। তবে এই নাটকে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছেন 3 শিক্ষক। প্রধান ভূমিকায় হোসেন সাহেবের চরিত্রে আবুল হায়াত এক কথায় অসাধারণ, ওনার ক্যারিয়ারে অন্যতম সেরা নাটক। এছাড়া প্রধান শিক্ষকের ভূমিকায় আমিরুল হক চৌধুরী ও গণিত শিক্ষকের ভূমিকায় প্রয়াত চ্যালেঞ্জার, দুজনই বেশ ভালো। একেবারে শেষের দিকে দপ্তরের চরিত্রে হাসানুল হক মিনুও আলো ছড়িয়েছেন। অন্যান্য চরিত্রে আছেন এটিএম শামসুজ্জামান, জয়ন্ত চট্টোপাধ্যায়, হাসান মাসুদ, ডক্টর ইনামুল হক, মাজনুন মিজান সহ আরো অনেকে। টেলিফিল্মটি শেষে মরিলে কান্দিস না গানটি চোখ ভিজিয়ে আনবে। অভিনেতা হিসেবে মাহফুজ আহমেদ সুপ্রতিষ্ঠিত, পাশাপাশি নির্মাতা হিসেবেও তিনি যে প্রতিভাবান এই টেলিফিল্মটি দেখলেই বোঝা যায়। আমার চোখে জল চলে আসবে। তো দর্শক, এটা অবশ্যই হচ্ছে এখানে কমেন্টসে জানান। তো গাইস, ভিডিওটি এত সুন্দর লাগলো, সত্যি মানে মন ছুঁয়ে গেল। আমি এই কন্টেন্টের মধ্যে কথাই বলতে পারলাম না। ভিডিওটা এত সুন্দর, মানে গল্পগুলো দেখালো, তার মধ্যে মনে হয় একটা গল্পই ছিল যেটা কিন্তু ফানি কন্টেন্ট ছিল। তাছাড়া সবকটা বিষয়ের মধ্যে কিন্তু নিজের চরিত্র দেখতে পাবে, নিজের লাইফের বিষয়টা দেখতে পারবে যে মানুষ কতটা স্ট্রাগল করে। মানে শুধু যে বয়স্ক মানুষ স্ট্রাগল করে, ইয়াং কেউ করে না, সমস্ত কিছু কন্টেন্ট রয়েছে এর মধ্যে। বেশ জাস্ট অসাধারণ। আমি চুপচাপ শুনছিলাম, মানে এত ইমোশনাল নাটক সত্যি। এগুলো কি রিয়াকশন দেবো, কোনো কথা বলার নেই। যে ভিডিওটা স্টপ হওয়ার পরে বলা যায় যে কি হয়েছে এর মধ্যে। হ্যাঁ, মানে সত্যি একটা ইমোশনাল, আমি চুপচাপ হয়ে গেছি। আর তোমাদের এর মধ্যে কোন কোন নাটকটা দেখা হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর কেমন সেটাও কমেন্টে জানাবে। একদম। আর কি ধরনের ভিডিও রিয়াকশন চাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, এবং লিঙ্ক আমাদের ইনস্টাগ্রামে বা ফেসবুকে পাঠাতে পারো, বা কমেন্ট বক্সেও পাঠাতে পারো লিঙ্কগুলো। আর চেষ্টা করবো সেই ভিডিওগুলোর উপর রিয়াকশন দেওয়া। তো চলো গাইজ, বাই বাই, টাটা, টেক কেয়ার।